সবাইকে জানাই আমার পঞ্চাঙ্গ প্রণাম। আজকে গেছিলাম রাভালে বাজার করতে। বার্সেলোনার সবথেকে পুরনো হসপিটাল সেটা ওখানেই অবস্থিত, দেলা সান্তা ক্রিউ। বার্সেলোনার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ স্থাপত্য এটি। 1401 খ্রিস্টাব্দে শহরের 6টি ছোট হাসপাতাল একত্রিত করে এটি তৈরি করা হয়। তখন রাজা মার্টিন দ্য হিউম্যানের উপস্থিতিতে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি গুইলেম দি আবিয়েলের ডিজাইনে একটি বর্গাকার চত্বর বা কোর্টিয়ার্ডকে ঘিরে নির্মাণ করা হয়েছিল। পরবর্তী শতাব্দীগুলোতে ভবনটির পরিধি আরও বৃদ্ধি পায়। ক্যাটালান গথিক শৈলীতে নির্মিত এই ঐতিহাসিক ভবনটিতে 500 বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা সেবা দেওয়া হয়। এখন জায়গাটিকে ক্যাটালোনিয়ার ন্যাশনাল লাইব্রেরি বানিয়ে দেওয়া হয়েছে, আর হসপিটাল সান্ট পাউতে শিফট করে দেওয়া হয়েছে। জায়গাটি বিখ্যাত হওয়ার আরও একটি প্রধান কারণ হলো অ্যান্টনি গৌরি, যিনি স্পেনের খুব বিখ্যাত আর্কিটেক্ট। তিনি মারা যাওয়ার সময় এখানেই চিকিৎসাধীন ছিলেন। এরপরে আমি অ্যান্টনি গৌরি আর তার স্থাপত্যগুলো নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। বলতে পারেন বার্সেলোনার গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলোর মধ্যে এটি একটি, যা দূর দূর থেকে মানুষ আজও দেখতে আসে। আমি সবসময় চেষ্টা করব আমার পার্সোনাল ব্লগের মধ্যেও যেন বার্সেলোনার বিখ্যাত জায়গাগুলো আর এখানকার কালচারাল ডিফারেন্সগুলো সবার সামনে তুলে ধরতে পারি। তো চলুন দেখি আজকে কি বাজার করলাম। বাজারে গিয়ে দেখি ভেন্ডি আর লাউ এসেছে, আর আম। এর আগে কখনো ভেন্ডি আর লাউটা আমি দেখতে পাইনি। তো দেখতেই পাচ্ছেন কেমন দাম। লাউয়ের দাম প্রায় 5 ইউরো, 550 টাকা প্রায় কেজি। ভেন্ডির দামটা লেখা ছিল না, প্রায় 7 ইউরো ছিল, প্রায় 750 টাকা কেজি। আর আমের দাম ছিল প্রায় 6 ইউরো, যা ধরুন প্রায় 650-700 টাকার কাছাকাছি কেজি। এরপরে আমি চেষ্টা করব আরও যেন বেশি ডিটেলস সবার সামনে তুলে ধরতে পারি। তো এই ছিল আজকে আমার বাজার। এখানে প্রায় 23 ইউরোর বাজার, ওই ধরে নিন ভারতীয় টাকাতে 2500 টাকা মতো, কিন্তু দেখে মনে হচ্ছে না একদম। তো আজকে বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে।